অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করে জনপ্রত্যাশা পূরণের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এর কোনো বিকল্প নেই বলেও মত তাদের। রাজধানীতে পৃথক দুই আয়োজনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এসব কথা বলেন। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ২৪-এর ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। পরে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তাদের আর্থিক সহায়তা তুলে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নিজের দলের বাইরেও সকল শহীদ আহতদের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার। এ সময় ২৪-এর আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ৫ আগস্ট পরবর্তী গড়ে ওঠা জাতীয় নাগরিক কমিটির রাজনীতিতে আশা নিয়েও কথা বলেন রুহুল কবির রিজভী। এখানে বৈষম্য বিরোধী ছেলেরা আছেন যারা নেতৃত্ব দিয়েছেন, তারা যদি দল করেন খুবই ভালো কথা, তারা গণতন্ত্রের জন্য দল করছেন, কিন্তু এইটা যেন আবার রাজকীয় দল হয়ে না ওঠে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলো অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু কেন জানি মনে হচ্ছে রোডম্যাপ যেটি দিয়েছেন সেটি একটু প্রলম্বিত রোডম্যাপ। এইটা আমার মনে হয় সাধারণ মানুষের কাছে এটা একটা প্রশ্নবোধক চিহ্ন দেখা দিচ্ছে। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনী রোডম্যাপ ও জন আকাঙ্ক্ষা শীর্ষক এক আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারকে কারো কথায় কান্না দিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। অনুগ্রহ করে রোডম্যাপ সুনির্দিষ্ট দিয়ে দেন, নির্বাচনের তারিখ ঘোষণা করে দেন। কে কি বললো এটাতে কিছু আসে যায় না, জনপ্রতিনিধিরাই ঠিক করবে কোনটা পুরোপুরি সংস্কার হবে, কোনটা হবে। এ সময় জাতীয়তাবাদী শক্তিকে আবারও নির্মূল করার ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন বিএনপির সিনিয়র এই নেতা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।